আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাংলাদেশ সচিবালয় ঢাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদনের যোগ্যতা কি কি, কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি পরিমাণ চাওয়া হয়েছে, সবকিছুই আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এখানে দেখুন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদবীর সংখ্যা হচ্ছে 4টি, আর পদ সংখ্যা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটার গ্রেড হচ্ছে 13। এখানে পদের সংখ্যা হচ্ছে 15টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে 70 এবং বাংলায় হচ্ছে 45 শব্দ। এরপরে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় হচ্ছে 25 শব্দ। এছাড়াও ক্যাশিয়ার পদ যেটা আছে সেখানে সর্ব গ্রেড হচ্ছে 14, জাতীয় বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা। এখানে একটি মাত্র পদ। এখানে শিক্ষাগত ও যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হবে। সবচাইতে হট কেক যেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেড। এখানে পদের সংখ্যা হচ্ছে 20টি। এখানে কিন্তু সকলেই আবেদন করে থাকে, মূলত এখানে সবচেয়ে বেশি আবেদন করে। তো এখানে কি ধরনের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চাওয়া হয়েছে, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিং এ চাওয়া হয়েছে 20-20। এরপরে সবচাইতে বেশি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অভিষয়ক। সর্বনিম্ন পোস্ট হচ্ছে 49টি। এখানে মাধ্যমিক ও স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে আবেদনের শর্তাবলী, আবেদন ফরম পূরণ। সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1-10-2025 তারিখে বয়সসীমা 18 থেকে 32 চাওয়া হয়েছে এবং বর্ণিত 1 ও 3 নং ক্রমিক অর্থাৎ 60 মুদ্রাক্ষরিক এবং অফিস সহকারী বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে 40 পর্যন্ত বয়স শিথিলযোগ্য। তো এখানে যারা আধা সরকারি, সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তারা অবশ্যই বিভাগীয় পারমিশন নিয়ে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিয়ে তারপর আপনারা কিন্তু আবেদন করবেন। মৌখিক পরীক্ষার সময় কিন্তু এটা প্রয়োজন হয়। এরপরে নিচে চলে আসুন, দেখুন এখানে কিভাবে আবেদন করবেন। www.moh.teletalk.com/bd এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করে আবেদনটি নিম্নভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 3/11/2025 এবং জমাদানের শেষ তারিখ হচ্ছে 23/11/2025 বিকাল 5 ঘটিকা, অর্থাৎ আপনাদের হাতে সময় আছে মাত্র 20 দিন। তো অবশ্যই আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন। এরপরে চলুন দেখি আবেদন ফিতে কোন পদের জন্য কত টাকা পরিশোধ করতে হবে। এখানে 1, 2 ও 3 নং ক্রমিকের জন্য আবেদন ফি 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা, সর্বমোট 112 টাকা এবং অভিষয়ক 50 টাকা এবং আবেদন টেলিটকের চার্জ হচ্ছে 6 টাকা, সর্বমোট 56 টাকা। এরপরে আপনারা কিভাবে আবেদন করবেন, টাকাটা পরিশোধ করবেন, এখানে SMS প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ সেটা অবশ্যই আপনারা এখানে পারবেন। এর পরবর্তীতে যখন আপনাদের জন্য এডমিট কার্ড ইস্যু করা হবে উক্ত ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এডমিট কার্ড পেয়ে যাবেন অথবা আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো যারা সচিবালয়ে চাকরি করতে চান এটা কিন্তু আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, তাই দেরি না করে এখনই আপনারা আবেদন